আজকে যে তরকারিটা রান্না করব সেটা হচ্ছে পুঁই শাক, যে পুঁইয়ের মেটুলি যেটা বলে সেটা। হ্যাঁ, অনেকেরই খুব প্রিয় নিশ্চয়ই, আর অনেকে খেয়েছো কিনা আমি জানি না। আচ্ছা, আর টমেটো নিয়েছি, গাছ পাকা টমেটো, আর এদিকে শিম, আলু, পেঁয়াজ, রসুন, আর চিংড়ি মাছ দেবো। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, আর সুতোটা কিন্তু অবশ্যই মনে করে ফেলে দেবে। এবার কড়াতে তেল দিয়েছি, তেল দিয়ে এবার রসুন আর পেঁয়াজটা দিয়ে দেবো। রসুন আর পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা হলেই তার মধ্যে কাঁচা লঙ্কা দেবো, আর শিম আর আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। শিম আর আলুটা যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি নুন হলুদ তো দিতেই হবে, নুন হলুদ দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে এবার পুঁয়ে মেটুলিগুলোও দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে হলুদ, নুন, জিরে, ধনে, লঙ্কা, লঙ্কাটা একটু বেশি দেবো কারণ এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর এর মধ্যে আমি চিংড়ি মাছ দেবো, কিন্তু চিংড়ি মাছটা আমি সবার পরে দেবো, কারণ অনেকেই আছে যারা চিংড়ি মাছ খায় না। সেই জন্য আমি খানিকটা তুলে রেখে বাকিটার মধ্যে চিংড়ি মাছ দেবো, সেই জন্য চিংড়ি মাছটাকে আলাদা কড়াতে আমি ভেজে নেব। চিংড়ি মাছটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে রেখে দিলাম। এবার দেখো এদিকে কিন্তু আবার আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কি করব, এখান থেকে খানিকটা তুলে রেখে বাকিটার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে এবার জল দিয়ে দেবো। জল দিলে কি হবে, চিংড়ি মাছটা বেশ ফুটবে, আর চিংড়ি মাছের রসটা একদম মানে সবজিটার মধ্যে ছড়িয়ে পড়বে, তখন স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। দুপুরে ভাতের সাথে এরকম একটা তরকারি থাকলে কিন্তু আর কিছু চাই না।